সোভিয়েত ইউনিয়ন যখন রাশিয়া দখল করেছিল, অসংখ্য কোরআনের হাফেজকে হত্যা করা হয়েছে, মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে আস্তাবুল বানিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার মানুষের কাছে আল্লাহর কোরআন ছিল না, তারা মসজিদে যে নামাজ পড়তে পারত না। আল্লাহ বাঁচাইছে, বর্তমান সময়ে সেই রাশিয়ার মধ্যে আল্লাহর মেহেরবানিতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈরি হয়েছে। 1861 খ্রিস্টাব্দে ভারতবর্ষে সেই ভারতের লাল চামড়ার কুত্তারা আল্লাহর 3 লক্ষ কোরআনের কবিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। অসংখ্য কোরআনের হাফেজকে শহীদ করা হয়েছে। তাদের কাছে কোরআন ছিল না, কিন্তু আল্লাহর কোরআন বিলুপ্ত হয়নি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে সেই হিন্দুস্তান ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে তাম পৃথিবীতে কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি হয়েছে। আল্লাহর মেহেরবানিতে আপনার এই মাদ্রাসার মুতালিম সাহেব আল্লাহর কোরআনের হাফেজ। আমার নানাজন মরহুম মাওলানা মতিউর রহমান রাহমাতুল্লাহি আলাইহির ছেলেরা, অর্থাৎ আমার মামারাও কোরআনের হাফেজ, আমার বাবাও একজন কোরআনের হাফেজ। আল্লাহ তাআলা আমাকেও কোরআন হিফজ করার মতো তৌফিক দান করেছেন, আমার সন্তানও কোরআন হিফজ করছে। এইভাবেই দারুস সালাম মাদ্রাসা ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাআলা তাম পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈরি করবেন এবং তাদের মাধ্যমে আল্লাহর এই কোরআনকে মাহফুজ রাখবেন। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কোরআন এটা জমিন থেকে বিলুপ্ত হওয়ার নয়, এটি হিফাজত কে করবেন? আল্লাহ করবেন। মুআজ্জাজ হাজরিন, 4 নম্বর পয়েন্ট, কোরআনের ফজিলত। বাতিপুরাবাসী অসংখ্য আলেম আছে, শাইখুল হাদিস আছে, মুহাদ্দিস আছে, হাদিসের শুরু আছে, ইলমি বুজবুদ্দি আছে, মালুমাত আছে। সমস্ত বাতিপুরাবাসী সকল উলামায়ে কেরামকে একত্রিত করলে অন্তত কোরআনের ফজিলত বর্ণনা করে শেষ করা নয়। দুই একটা বলছি। আল্লাহর এই কোরআন এক আজিমুশ শান কিতাবের নাম। নবীজি বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর কোরআন খুলে খুলে পড়বে, কোরআনের এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করবেন। নবীজি আবার ভেঙে বলেন, লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি এটা বলি না কোরআন বুঝে পড়লে 10 নেকি, বরং নবীজি বলছেন কোরআন বুঝে পড়ুক কিংবা না বুঝে পড়ুক, অর্থ বুঝে পড়ুক কিংবা না বুঝে পড়ুক, প্রতি হরফে 10 নেকি। কিন্তু আশ্চর্য খবর হলো এই, আল্লাহ কোরআনের এক অক্ষরের বিনিময়ে 10টি নেকি দান করা হবে। এক একটা নেকির মাধ্যমে 20 জন সিলসাপ্পর মরা জাহান্নামীকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোরআনের তেলাওয়াতের একটা হরফে 10 নেকির, এক নেকির মাধ্যমে 20 জন জাহান্নামীকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে। এটা কোরআনের আযীমত, কোরআনের শান।